স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা মরাল সিচুয়েশনস কি হয় সেটা নিয়ে আলোচনা করব। মরাল সিচুয়েশনস হচ্ছে আরবিআই এর দ্বারা একটা গাইডলাইন, কিন্তু এটা পালন করা কখনোই ম্যান্ডেটরি নয়। আচ্ছা, মরাল সিচুয়েশনস হচ্ছে আরবিআই বিভিন্নভাবে গাইডলাইন প্রদান করে থাকে আর তাদের নিচে থাকা যে ব্যাংকগুলো, সেন্ট্রাল ব্যাংকগুলোকে, যেরকম এসএলআর, স্ট্যাটিউটরি লিকুইড রেশিও, এলআরআর, লিগ্যাল রিজার্ভ রেশিও, ব্যাংক রেট, রেপো রেট, এগুলোকে কিভাবে অ্যাপ্লাই করবে, কোন কোন পরিস্থিতিতে কোন কোন টুলস গুলো সঠিক সময়ে ব্যবহার করবে, এই যাবতীয় তথ্যগুলোকে একটা সাজেশনস এর আকারে দেওয়া হয়। তো এই মোরাল সিচুয়েশনস কে মোরাল সাজেশনসও বলা হয়। আচ্ছা, এই সাজেশনস হচ্ছে শুধু সাজেশনস মাত্র, এটা কোনো গাইডলাইন নয়। এটা না মানলে আরবিআই যে পেনাল্টি বা সেন্ট্রাল ব্যাংকের ওপরে কোনোভাবে কিছু চার্জ করবে তা একদমই কিন্তু নয়। কিন্তু সেক্ষেত্রে এটা তবুও দেখা যায় যে ব্যাংক রেট কিরকম হবে, রিপো রেট কিভাবে কাজ করবে, কিভাবে এনপিএ ভাড়া কমাতে হবে, কিভাবে লোন কম দেওয়া উচিত, এই যে যাবতীয় সাজেশনস গুলো, এগুলোকে গাইডলাইনের মতো ফলো করে এই সেন্ট্রাল ব্যাংকসরা। কিন্তু 90% ক্ষেত্রে এটা দেখা গেছে তারা পালন করে। আর যদি 10% তাদের কোনো কাজকর্মের হেরফেরের ভিত্তিতে যদি নাও পালন করা হয়, তার জন্য আরবিআই কিন্তু বিন্দুমাত্র তাদেরকে কোনো পেনালাইজ করে না। তো এইভাবে আমরা ব্যাপারগুলোকে রিলেট করতে পারি। থ্যাংক ইউ।